প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি খবর আপডেট। এইমাত্র দারুণ একটি সংবাদ আপডেট উঠে আসছে। কার্যত নিয়োগে বিরাট বাধা এবার কিন্তু কার্যত কাটছে এবং কমিশনের তৎপরতা ইতিমধ্যে শুরু। ক্যাভিয়েট দাখিল সংক্রান্ত বিষয়ে একটি ভালো খবর আপডেট। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। একেবারে অথেন্টিক নিউজ আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে। কার্যত ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশিত হয়ে গিয়েছে 28 তারিখে 28/8/2024 এবং তার পরেই কিন্তু নানান ধরনের তথ্য উঠে আসছিল। বঞ্চিত প্রার্থীরা সুপ্রিম কোর্টে যেতে পারেন, নানান ধরনের চ্যালেঞ্জের বিষয় কিন্তু উঠে আসছিল। এই বিষয়ে কিন্তু জাজমেন্ট চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়ার মতো একটা পথ প্রশস্ত হচ্ছে। তো সেই নিরিখে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা প্রোভাইড করেছি এবং এই বিষয়টাও জানা যাচ্ছিল যে কমিশনের তরফ থেকেও মঞ্চের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল হতে পারে। তো আজকে একটি খবর ছিল যে কমিশনের তরফ থেকে কিন্তু জোর তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং নিয়োগের বাধা কাটাতে কার্যত সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও কিন্তু দাখিল করা হতে পারে এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেই ভালো খবর আপডেটটি উঠে আসলো। কার্যত নতুন মামলায় যাতে নিয়োগ না ভেস্তে যায় তার জন্য ক্যাভিয়েট দাখিল হলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কমিশনের তরফ থেকে। কমিশনের তৎপরতা কিন্তু তুঙ্গে। নিয়োগে বাধা কাটাতে আরও একবার নতুন মামলায় যাতে নিয়োগ ভেস্তে না যায় তার জন্য কমিশনের ক্যাভিয়েট দাখিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ এই খবর আপডেটটি উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে। মোস্ট ইম্পর্টেন্ট খবর আপডেট। কিছুক্ষণ আগেই কিন্তু এই বিষয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তা চলে এসেছে। কমিশনের তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে এবং এই বিষয় থেকে এটুকু লক্ষ্য করা যাচ্ছে যে কমিশন কিন্তু নিয়োগের বিষয়ে অত্যন্ত ওয়াকিবহল এবং সদর্থক সবকিছুই কিন্তু প্রসিডিওর মেনটেন করে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরও কিন্তু নির্দেশ রয়েছে 4 সপ্তাহের ফেজ বাই ফেজে কার্যক্রম সম্পাদন করতে হবে। রিকাস্ট প্যানেল তৎসহ কাউন্সিলিং করিয়ে রিকমেন্ডেশন দিয়ে নিয়োগ দিয়ে কিন্তু স্কুলে পাঠাতে হবে। সেই বিষয়গুলি কমিশনের মাথায় রয়েছে। কমিশন দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করে দেবে। তবে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কমিশনের তরফ থেকে আরও একবার, যে নতুন মামলায় যাতে এই আপার প্রাইমারি নিয়োগের নতুন জট না তৈরি হয়, নিয়োগ যাতে ভেস্তে না যায়, সেই কারণের জন্য একটি বড়সড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টে কার্যত ক্যাভিয়েট দাখিল হলো এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট বিষয় সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কমিশনের তরফ থেকে, অবশ্যই কিন্তু বড় খবর আপডেট আজকে ডেটে দাঁড়িয়ে। তো অবশ্যই এই ক্যাভিয়েট দাখিল সংক্রান্ত বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে পারলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।